একঘেয়ে বেগুন ভাজা খেতে সত্যি ভালো লাগে না, তাই ভাবলাম যে বেগুন দিয়ে কি করা যায় একটা অন্যরকম কিছু করি। তখন হঠাৎ করে ভাবলাম দেখি তো এমনিভাবে করলে কেমন লাগে। তাহলে আজকে আমার রেসিপিটা আপনারা দেখতে থাকুন। একটু বেগুন অন্যরকমভাবে করেছি, বেগুন ভাজাই কিন্তু সেটা একটু অন্যরকম। আর আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আমার বেগুনটা ছোট ছিল, একটু বড় সাইজের বেগুন হলে বেশি ভালো লাগে। নমস্কার, আপনারা দেখছেন বুলবুলস রান্নাবাটি। বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি এই বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়ে বেগুনের ভেতর থেকে যে বেগুনের ভেতরটা যেটা আছে সাইড থেকে কেটে কেটে ভেতরের শাঁসটা খুলে রেখে দেব গোল গোল করে কেটে। এটা অনেক সময় কাটাটা অনেক সময় স্পুন দিয়ে করলে ভালো হয়। আমার কাছে আমি ছুরি দিয়ে করেছি, স্পুনেও করতে পারেন। গোল করে কাটা খুবই সোজা ব্যাপার, কোনো কঠিন লাগবে না। আর বেগুনটা না একটু বড় হলে আমার বেগুনটা একটু ছোট ছিল আসলে কাটার সময় একটুখানি সাবধানে দেখে কাটবেন যেন কাটাটা একটু সোজা হয়। যাই হোক, বেগুনের ভেতরের ওগুলো সব নিয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কাটার পর আমি এই বেগুনের এই ভেতরটা নিয়ে আর এর ভেতরে মশলাটাকে পুরো একটা মশলা মতন বানাবো। এটা না গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে, কেননা একটা একটু মশলা দিয়ে ভালো করে মশলাটা তৈরি করব, তো ওইটা বেগুন দিয়ে খুব সুন্দর লাগবে। এর ভেতরে আমি পেঁয়াজ, লঙ্কা কুচি, তারপরে আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দেবো। কখনো কখনো দেখবেন এমন কিছু হয়তো, এটা অনেক সময় বাড়িতে হয়তো কিছু হয়তো রান্না করতে ইচ্ছা করছে না, একটা পদই হয়তো ঠিক করে বানালাম, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আপনারা এই সময় এই বেগুনের এইটা করে এই ভাজাটা করে দেখতে পারেন একবার ট্রাই করে, যে যদি কিছু না হয় মাত্র এই একটা বেগুন আর একটা ডিম দিয়ে পুরো আমি দুপুরের ভাবতেন, দুপুরে হোক রাতে হোক রুটির সাথে খেতে পারেন, দুপুরের গরম ভাতে ঘি দিয়ে এই বেগুন ভাজাটা খেতে পারেন, বাটার দিয়ে, খুব ভালো লাগবে। আর ডাল যদি করেন ডাল দিয়েও ভালো লাগবে। যদি কিছু না করেন, আমি জাস্ট বলছি বেগুন আর শুধু ভাত, তার সাথে একটু ঘি বা বাটার। দেখুন আমি ভালো করে আদা, পেঁয়াজ, রসুন টসুন দিয়ে, লঙ্কা, টমেটো সব দিয়ে ভালো করে, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে পারেন, সব কিছু দিয়ে আর বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে একটা মশলা বানিয়ে দিলাম, যে বেগুনটা কেটে রেখেছিলাম। ভালো করে মশলা করে রেখে দিলাম। এবার এই মশলাটা যখন দেখবেন একটু বেশ কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলার জন্য টমেটো দিয়েছি, তো টমেটোগুলো ভালো করে না কষলে ভালো লাগবে না। তাই ভালো করে যখন হয়ে যাবে এটাকে একটা জায়গায় তুলে রাখবেন। তুলে রেখে তারপরে আপনি তারপরের স্টেপটা করবেন। আর আমি এখানে বলে রাখি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আমার এখানে অনেক ভালো ভালো আমি আপনাদের কাছে অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসছি। আরও আপনাদের কোনো যদি অন্য কিছু দেখতে ইচ্ছা করে, অন্য কিছু সবজি বলুন, মাছ বলুন, মাংস বলুন, কোনো কিছু দেখতে ইচ্ছা করলে সেটা আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন, যে এই রেসিপিটা আমি অবশ্য করেই দেখানোর আপনাদের চেষ্টা করব। আমি একটু দেখলাম নুন হয়েছে কি না, সব কিছু দিয়ে আমি না একটু নুনটা দেখে নিই। কেন বলুন তো, রাঁধুনি তার মুখে স্বাদে রান্না করবে। অনেকে আমি দেখেছি, আমার মাকেও দেখেছি, অনেক সময় বলে আমাদেরকে ছোট যখন আমরা ছিলাম বা অনেক সময় বাড়িতে গেলেও মা বলে দেখ তো নুন হয়েছে কি না। তা মাকে অনেক সময় বলি দেখ তুমি দেখো না নুন হয়েছে কি না। রাঁধুনি সবসময় নিজের স্বাদের, নিজের মুখের স্বাদে রান্না করবে, অন্যের স্বাদে রান্না করলে কিন্তু
টেস্টটা ঠিক আপনি বুঝতে পারবেন না। দেখুন আমি এবার একটা ডিম নিয়েছি আর একটা ডিম নেব। কিন্তু একটা আমি দেখলাম একটা ডিম দিলেও হয়ে যেত। আমার ডিমটা দেওয়াতে কী হয়েছে বলুন, দুটো ডিম দেওয়াতে একটু মশলাটা বেশি হয়ে গেছিলো, তাই জন্য আমার আরেকটু করতে হয়েছিল। কেন ডিমের দরকার হয় না, একটা ডিম দিলেই হয়ে যায়। এবার তাই জন্য আমি দুটো ডিম দিয়েছিলাম। আমি ভাবলাম যদি কী জানি হয়তো যদি বেগুনগুলোর ভেতর বেশি, তো বেগুনগুলো তো ছোটো ছিল, অনেক বড় বড় বেগুন হলে বেগুনটা যদি অনেক বড় হতো তাহলে অনেকটা মশলা লাগতো, কিন্তু যেহেতু ছোটো বেগুন তাই অল্প মশলাতেই হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে রেখে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটাকে তেল দিয়ে তারপর বেগুনটাকে আমি ভাজবো। বেগুনটা না মানে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন। বেগুন ঢাকা দিয়ে না ভাজলে মানে বেগুনটা, যেহেতু আমি ডিম দেব না, ডিমের জন্য ঢাকা দিয়ে ভাজতে হবে অবশ্য করেই, মানে ঝট করে হয়ে যাবে না, একটু ভেতরে ডিমটা তো সে মানে তৈরি হবে, তো তাই জন্য সবসময় ঢাকা দিয়ে বেগুনটাকে ভাজবে। এবার বেগুনটা দিয়ে দিয়ে তেলটা আসলে গরম হওয়ার জন্য আমি একটু ওয়েট করছিলাম, দেখলাম হয়ে গেছে তেলটা গরম। তারপর আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে এবার বেগুনের ভেতরে আমি মানে বেগুনের পুর বলতে পারেন, যা খুশি বলতে পারেন, বেগুনের ভেতরে দিয়ে দিলাম, একদম ভরে ভরে দিয়ে দেবেন। এই বেগুনটা না কাটাটা আমার একটু ব্যাকাতারা হয়ে গেছিলো, একটু ব্যাকাতারা হলে কি বলুন তো, বেগুনের নিচ থেকে পুরটা একটু বেরিয়ে যেতে পারে, কিছু হবে না তাতে, আমি জাস্ট ভিডিও করছি বলে আপনাদের বলছি, কিন্তু কিছু তাতে হয় না, বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। দেখুন সুন্দর মনে হচ্ছে বেগুন ভাজার মতো, কিন্তু বেগুনের ভেতরে যে মশলাটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। একবার বানিয়ে আপনারা দেখবেন, মানে এইসব রেসিপিগুলো কি বলুন তো, নো ফেল রেসিপি, কখনো খারাপ হবে না। যে বাজে লাগছে, কেন বানালাম, এক্সপ্লেন করতে গেলাম, এই ধরনের ব্যাপার না, এগুলো সবসময় করলেই ভাববেন ভালো লাগবে। তাহলে দেখুন আমার বেগুন ভাজা হয়ে গেল, আর গরম গরম ভাতের সাথে এই বেগুন ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। চলুন তাহলে গরম ভাতের সাথে খেয়ে নিই। আজ এই পর্যন্তই, আবার আসবো আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। তা টাটা, চলি।